আরে ভাবি কি হয়েছে? ভাইরে মারতেছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দিব। আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠাইয়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। অরুণ ভাই আপনি একটু বুঝায় বলেন না, ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে। ভাবি ভাই ঠিকই বলছে, ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল। দুই ভাই মিলে একজোট হইছেন, এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন। ও ভাবি একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে। তাই ঈদ মোবারক, ঈদ সালামি দাও তাড়াতাড়ি 2000 টাকা। ঈদ সালামি 2000 টাকা? আচ্ছা আমি তোমার একটা থাপ্পড় মারবো, তুমি যদি আওয়াজ করো তাহলে টাকা পাবা না। আর তুমি আমার একটা থাপ্পড় মারবা, আমি যদি আওয়াজ করি তাহলে তুমি টাকা পাবা। আগে তুমি মারবা, পরে আমি মারবো। তাহলে রেডি? আচ্ছা ঠিক আছে, রেডি। এবার আমার পালা, তুমি রেডি? দেখো ঈদের দিন থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা নাই, এই নাও 2000 টাকা। ঈদের শুভেচ্ছা রইলো ভাবি, ঈদ মোবারক। ভাই কোথায়? ভাইরে দেখি না। ঈদ মোবারক অরুণ ভাই, আপনার ভাই বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, বসেন। না ভাবি বসবো না, সময় নাই। বলছি ঈদের কোলাকুলি করবেন না? রমজান শেষ হয়ে পারে নাই, এর মধ্যেই শয়তান বের হয়ে গেল। একটা চরিত্রহীন লম্পটের সাথে বিয়ে হয়েছে, আমার জীবনটা শেষ করে ফেলালো। মুখ সামলায় কথা বললো। চরিত্রহীন হইলো তোর বাপ, কাজের মহিলার সাথে ধরা খাইছে। ও আচ্ছা, আর তুমি কাজের মহিলার সাথে কি করতেছিলা? মেম সাহেব, আপনার শাড়ি আপনি ফেরত নেন। ভাই যা করার তো করছে, পাশের বাড়ির ভাইও আমারে জড়ায় ধরে চুম্মা দিছে। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে, 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনি শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না কেন, ময়ূরের জায়গা দখল করছি। জানো রমজান মাসে রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। আরে জানি তো, তার জন্যই তো আমি সব সময় বেশি বেশি করে দোয়া করি। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তা কি দোয়া করো? হে আল্লাহ, জামাই পিঠা সোজা করতে পারবো, শুধু শ্বশুর বাড়িটা পাল্টায় দাও। এই তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। আমি শেষবারের মতো বলছি, ঈদের মার্কেট করতে নিয়ে যাবা কি না? আমার 14 গোষ্ঠীর বউ মারা গেছে, ঈদের মার্কেট করতে যাইয়া আমি চাই না আমার বউ মারা যাক। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি যাব, টাকা দাও। বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে। লাগে বিয়ে আরেকটা করবো, টাকা দাও। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। আরে ভাবি কি হয়েছে? ভাইরে মারতেছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দিব। আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠাইয়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। অরুণ ভাই আপনি একটু বুঝায় বলেন না, ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে। ভাবি ভাই ঠিকই বলছে, ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল। দুই ভাই মিলে একজোট হইছেন, এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন। ও ভাবি একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে। তাই ঈদ মোবারক, ঈদ সালামি দাও তাড়াতাড়ি 2000 টাকা। ঈদ সালামি 2000 টাকা? আচ্ছা আমি তোমার একটা থাপ্পড় মারবো, তুমি যদি আওয়াজ করো তাহলে টাকা পাবা না। আর তুমি আমার একটা থাপ্পড় মারবা, আমি যদি আওয়াজ করি তাহলে তুমি টাকা পাবা। আগে তুমি মারবা, পরে আমি মারবো। তাহলে রেডি? আচ্ছা ঠিক আছে, রেডি। এবার আমার পালা, তুমি রেডি? দেখো ঈদের দিন থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা নাই, এই নাও 2000 টাকা। ঈদের শুভেচ্ছা রইলো ভাবি, ঈদ মোবারক। ভাই কোথায়? ভাইরে দেখি না। ঈদ মোবারক অরুণ ভাই, আপনার ভাই বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, বসেন। না ভাবি বসবো না, সময় নাই। বলছি ঈদের কোলাকুলি করবেন না? রমজান শেষ হয়ে পারে নাই, এর মধ্যেই শয়তান বের হয়ে গেল। একটা চরিত্রহীন লম্পটের সাথে বিয়ে হয়েছে, আমার জীবনটা শেষ করে ফেলালো। মুখ সামলায় কথা বললো। চরিত্রহীন হইলো তোর বাপ, কাজের মহিলার সাথে ধরা খাইছে। ও আচ্ছা, আর তুমি কাজের মহিলার সাথে কি করতেছিলা? মেম সাহেব, আপনার শাড়ি আপনি ফেরত নেন। ভাই যা করার তো করছে, পাশের বাড়ির ভাইও আমারে জড়ায় ধরে চুম্মা দিছে।
এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না কেন, মইরে জায়গা দখল করছি। জানো রমজান মাসে রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। আরে জানি তো, তার জন্যই তো আমি সব সময় বেশি বেশি করে দোয়া করি। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তা কি দোয়া করো? হে আল্লাহ, জামাই পিঠা সোজা করতে পারবো, শুধু শ্বশুর বাড়িটা পাল্টায় দাও। এই তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। আমি শেষবারের মতো বলছি, ঈদের মার্কেট করতে নিয়ে যাবা কি না? আমার 14 গোষ্ঠীর বউ মারা গেছে ঈদের মার্কেট করতে যাইয়া, আমি চাই না আমার বউ মারা যাক। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি যাব, টাকা দাও। বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে। লাগে বিয়ে আরেকটা করবো, টাকা দাও। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো।